এটা টেকনো কত না মডেল? এটা টেকনো স্পার্ক 10C। কত নাম্বার আইসি লাগানো? বিজি 153। এই আইসিটা খোলার পরে আমরা দেখতে পেয়েছি আইসিটা ড্যামেজ, এটা কাজ করা পসিবল না। এখন আমরা নতুন আরেকটা ইউএমসি নিয়েছি, যেটা মডেল ভিজি 153। এটার মধ্যে আপনার রিভলিং করা আছে আইসিটা, এবং এটা একটা স্যামসাং এর ইউএমসি দেখতে পাচ্ছি আমরা। তো আমরা তার মানে এটার ইউএমসি চেঞ্জ করছি, নষ্ট ইউএমসি এখানেই আছে, নষ্ট বাদ, তাহলে আমাকে লাগাতে হবে ভালো ইউএমসি। তো আমরা একটা নষ্ট মোবাইল থেকে এই ইউএমসিটা খুলে নিলাম, এটা স্যামসাং এর। এই ইউএমসিটাকে চেঞ্জ করতে হবে আপনার, ঠিক আছে? চেঞ্জ করতে গিয়ে ইউএমসি চেঞ্জ করার প্রক্রিয়া দেখাইছি। তো এখন আপনি কি করবেন, এটার ফাইল এইচডি কার্ডের মধ্যে আছে, যার মোবাইল সে ফাইলটা ডাউনলোড করেছে, আপনি এটার ফাইল কম্পিউটার নেবেন, নেওয়ার পরে এই ইএমএমসিটাকে এটার যে মডেল ওই মডেলের ফাইল দিয়ে পার্টিশন করবেন। ডাম ফাইল আমাদের কাছে নাই, কারণ ইএমসি কানেকশন হচ্ছিল না, ডাম ফাইল ফেল। তারপরে ডাম ফাইল ছাড়া আমাকে এটাকে কি করতে হবে, পার্টিশন করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে পার্টিশন কি দিয়ে করবো? ফ্ল্যাশ ফাইল দিয়ে। ফ্ল্যাশ ফাইল দিয়ে পার্টিশন করব, ফ্ল্যাশ ফাইল রাইট করব, তারপরে আপনার এই ইএমসিটা লাগিয়ে মোবাইলটা চালু করতে হবে, ঠিক আছে? বুট কনফিগার মিলানোর টাইমে আমাকে শুধু একটু বলবেন, ডাকবেন, আমি আপনার পাশেও থাকবো না। আপনি কাজটা করে কমপ্লিট করে আমাকে ডাকলে তারপর বুট কনফিগার কিভাবে মিলাবেন সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে? বিজি 153। তাইলে ধরেন এটা কানেকশন করেন, আমি এটা কানেকশন করে দিলাম। এখানে আগে কানেক্ট করে নিতে হবে, এই যে এটা কিন্তু কানেকশন হয় নাই। হ্যাঁ, এবার আপনি কানেকশন করেন ইউএমসিটা। গুড। শুনেন, F64 এর সুবিধা কি জানেন? F64 এর সুবিধা হচ্ছে আপনি যদি ইউএমসি কোনো কারণে উল্টাপাল্টা লাগান বা যদি কোনো ইউএমসি শর্টিং সমস্যা থাকে, তাহলে F64 অটোমেটিকলি রিস্টার্ট নিবে, যেটা জেটেকে ছিল না। জেটেকে আপনি ইউএমসি লাগাইছেন, যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে ইউএমসি হিট হয়ে যেত, ইউএমসি গরম হয়ে যেত। F64 কিন্তু এটা হয় না। F64 যেটা হয় সেটা হচ্ছে যে কোনো কারণে আপনি ইএমসি উল্টাপাল্টা লাগাইছেন, তখন অটোমেটিকলি রিস্টার্ট নিবে। আরেকটা বিষয়, আপনি ইএমসি কানেকশন অবস্থায় যখন আপনি মনে করেন কোনো কিছু করছেন, চেক দিয়েছেন বা আপনি কোনো ফাইল রাইট করছেন, এমত অবস্থায় ভোল্টেজ বাড়াবেন না, কমাবেন না। কথাটা বুঝেন নাই? এটা কিন্তু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে, আপনি ইএমসি কানেকশন করেছেন, মনে করেন যে এখানে চেকই দিছেন, চেক দেওয়ার পরে এখানে অনেকক্ষণ হ্যাং করে আছে বা স্লোলি ডাটাটা আসতেছে, আপনি ভাবলেন যে একটু ভোল্টেজটা বাড়াই দিয়ে বা কিছু করতে চাই, তখন এইভাবে ভোল্টেজ বাড়াতে যাবেন না, তাইলে কিন্তু ইএমসি ড্যামেজ হয়ে যায়। এটা আমার কাছে প্রমাণিত একদম। কথা বুঝতে পারছেন? তো করেন আপনি, এবার চেক দেন।